আসসালামু আলাইকুম দর্শক, এটা আমাদের 50% জলকরের একটি পুকুর। এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষে দিয়েছিলাম। আমাদের মাছ বিক্রি করা শেষ করে ফেলছে এখান থেকে। তো এটা 50 শতক জল করে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ যেহেতু চাষে দিয়েছিলাম, আমার ভিডিও দেখে অনেকেই পাবদা মাছ চাষে আগ্রহী হচ্ছেন, বা আমাকে এমনও মেসেজ দিচ্ছেন, কমেন্ট করতেছেন, ভাই আমার 30 শতক, 40 শতক, 50 শতক জল করের পুকুর আছে, এই পুকুরগুলোতে আমরা পাবদা চাষ করতে চাই, কতগুলো পাবদা দিব বা কি পরিমাণে পাবদা দিব, এই বিষয়গুলোতে জানতে চাচ্ছিলেন। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও যে ভাই, যাদের 30 শতক, 40 শতক, 50 শতক এই সমস্ত পুকুরগুলি আছে, এই সমস্ত পুকুরগুলিতে আমি পাবদা চাষ থেকে বিরত থাকার জন্য বলতেছি। কারণ ছোট জায়গায় পাবদা চাষ করে খুব ভালো সফলতা আনা যায় না। দেখুন আমাদের এই পুকুরে আমরা জায়গা ছোট, আমাদের পাবদা চাষ করে আমরা যে পাবদা দিয়েছিলাম, আমাদের পাবদার বয়স 12 মাস, মানে ফুল 1 বছর। 1 বছরে আমাদের যে গ্রোথ আসছে, আসলে এটা আশানুরূপ কোনো গ্রোথ আসেনি, মানে ঠিক মতো আমরা রেজাল্ট পাইনি, কারণ জায়গা ছোট। ছোট জায়গাতে ভালো সাইজের মাছ উৎপাদন করে একটু মুশকিলে হয়ে যায়। আর আরেকটা বিষয়, আপনারা যে সমস্ত পুকুরগুলিতে পাবদা চাষ করবেন, পাবদা চাষের পুকুরে অবশ্যই এরোটার থাকতে হবে। এরোটার ছাড়া আপনারা সফলভাবে কোনো পুকুরেই পাবদা চাষ করতে পারবেন না। তো একটা পাবদা চাষের জন্য আদর্শ পুকুর আমি মনে করি যে 80-90 শতাংশের উপরে গিয়ে যে সমস্ত পুকুরের জলকর রয়েছে, আপনার জমি 80-90 শতাংশ না, পুকুরের পানি যতটুকু জায়গায় আছে, যেটাকে জলকর বলা হয়, পানি যতটুকু জায়গা আছে এটা দেখা যাচ্ছে 80-90 শতাংশের উপরে হতে হবে। মানে 100 শতাংশের উপরে হলে সবচাইতে ভালো হয়, এবং পুকুরে অবশ্যই এরোটার থাকতে হবে। আর যারা এরোটার ছাড়া আমাদের পাবদা মাছ চাষ দেখে পাবদা মাছের চাষে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা পুকুরে এরোটার ছাড়া পাবদা মাছের চাষে আইসেন না। পাবদা মাছ চাষে যদি আসেন এরোটার ছাড়া, তাহলে খুব একটা লাভবান হতে পারবেন না বলে আমি মনে করি। আর যারা এই সমস্ত ছোট পুকুরগুলোতে পাবদা মাছ চাষের জন্য আগ্রহী হচ্ছেন, তাদেরকে বলবো আপনারা খুব একটা সফল হতে পারবেন না এই সমস্ত ছোট জায়গায় পাবদা মাছ চাষ করে। দেখুন আমাদের পাবদা মাছ চাষ করার যে একেবারেই অনেক অভিজ্ঞতা আছে তা না, তারপরে আলহামদুলিল্লাহ অনেক বছর ধরে চাষ করতেছি, সামান্য পরিমাণে হলেও অভিজ্ঞতা হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকেও, আমাদের অভিজ্ঞতা থাকার পরেও এই ছোট জায়গায় এই প্রথম আমরা পাবদা চাষ দিয়েছিলাম, মানে 50 শতক জায়গায়, এত কম জায়গায় এই প্রথম পাবদা মাছ চাষে দেওয়া। কিন্তু পাবদা মাছের রেজাল্ট আমরা খুব ভালো নিয়ে আসতে পারি না, এখানে আমরা জানাশোনার পরেও নিয়ে আসতে পারিনি। আর আপনারা যারা নতুন, তারা ছোট জায়গায় চাষ করে আসলেও খুব একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। তো তারা চিন্তা ভাবনা বাদ দিয়ে অন্য কোনো মাছের চিন্তা ভাবনা করতে পারেন। আপনারা যদি মন চায় তাহলে গুলশা করতে পারেন, দেশি ট্যাংরা করতে পারেন, কিন্তু পাবদাতে না আসাই বেটার হবে ছোট জায়গায়। হ্যাঁ, আপনার যদি 100 শতাংশ জলকর উপরে হয় তাহলে আসতে পারেন। আর যে সমস্ত পুকুরগুলোতে এয়ারওয়াটার আছে বা যারা চাষে আসতে চাচ্ছেন, তারা পুকুরে এয়ারওয়াটার লাগাইতে পারবেন, ব্যবস্থা করতে পারবেন, তারা এখানে আসেন। আর এরোটার ছাড়া পাবদা চাষে না আসাটাই ভালো। এরোটার ছাড়া পাবদা চাষ করেও খুব একটা সফলতা আনতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।